লোকে তো বলে যে সংসার নাকি সুখী হয় রমণীর গুণে। রমণী হলো বাড়ির বউ, এটা তো বোঝাই যাচ্ছে। আর রমণীর স্বামীকে কি বলা উচিত? রমণী যেহেতু বউয়ের নাম রমণী পড়েছে, মানে স্বামী হলো রমণ। শুধু যে রমণীর গুণেই সংসার সুখে হবে তা কিন্তু না, বা রমণীর গুণ না থাকলে যে সংসার দুঃখ যাবে বা দুঃখী হয়ে যাবে তাও কোনো কথা না। একটা সংসারে যদি 5 জন লোক থাকে, 5 জনেরই এফর্ট দিতে লাগবে। 5 জন পারফেক্ট না, লোক কি পারফেক্ট হবে? মানে লোক কি তোমার মতো, মানে একজন লোক তো তোমার মতো হবে না, কারণ আমাদের হাতের 5টা আঙ্গুলই এক সমান না। তো তোমার সঙ্গে কারোর মিল হবে না। কম্পারিজম তো নিজের ভাই বোনের সঙ্গেই হয় না, এক মার পেটের ভাই বোনেরই তো সেম হয় না সব কিছু। আর তুমি বলবে যে আমার বাড়ির বউটা এমন হতে লাগবে, সেই রকম হতে লাগবে। ছেলে ভালো বউ খারাপ, বা মেয়ে ভালো জামাই খারাপ, তেমন না। যখন একটা সংসার চলতে গেলে বউ, জামাই, শ্বশুর, শাশুড়ি সবারই মানে কি বলবো মাহিত্য থাকে, তাহলে কথাই কেন এমন বলা হয়েছে আগের থেকেই যে সংসার সুখে হয় রমণীর গুণে? রমণীর যে শুধু গুণই থাকবে, এটা কি কোনো কথা? একজন মানুষ কি শুধু গুণ নিয়েই জন্ম হয়? মানে তুমি বাড়ির বউ হতে তোমার শুধু গুণ দরকার, গুণই না হলে কিন্তু সংসার চলবে না। তোমার সব দিকে গুণ থাকতে লাগবে। তোমার ভিতরে কিছু থাকুক না থাকুক, গুণই হতে হবে। কিন্তু গুণ নিয়ে জন্ম নেবে, জন্ম হওয়ার আগে থেকেই ভগবানকে বলে রাখবে আমাকে গুণী বানিয়ে দেবে, নাহলে তো আমি সংসার করতে পারবো না। তাহলে তো লোকে বলবে যে ওই বাড়ির বউটা সংসার করতে পারেনি, গুণ ছিল না। আরে ভাই, এখনকার যুগেও যদি মানুষ বলে সংসার সুখের হয় শুধুই রমণীর গুণে, তাহলে কি চলে? সংসার সুখের হয় যদি ফ্যামিলিতে 100 জন লোক থাকে, 100 জনেরই মানে একত্রিত ভাবে। নাহলে তো তোমাকেও সে আংলাবে, ও আংলাবে, তুমি খাটবে, মানে দোষ তোমার, শুধু তোমার, মানে এক হাতে তালি বেজে যায়। মানে তুমি 2 হাত না লাগিয়েও তালি বাজাতে পারবে। তোমাকে যে ওরা একটু আংলাচ্ছে ওটা কেউ দেখবে না। মানে তুমি বউ মানে বাড়ি, তোমার দোষ। যেই কিছু বলে যাক তোমাকে বলে যাবে। আর যে তোমাকে আংলাচ্ছে ওরা খুব ভালো, রমণ খুব ভালো, রমণের মা বাবা খুব ভালো। এখানে রমণটাকে বলো তো, কমেন্ট করে জানাবে রমণটা কে হতে পারে। আমি তো ভাবি যে একটা সংসার তখনই সুখী হবে যখন এই কথাটাকে বাদ দিয়ে সবাই একত্রিতভাবে সুন্দরভাবে ফ্যামিলিটাকে চালানোর চেষ্টা করবে। ভুল সবার হতে পারে, মানুষ মাত্রই ভুল। রমণীয় মানুষই, রমণী কোনো ভগবান না যে ওর ভুল হবে না। 100 বার ভুল হতেই পারে। ওই ভুলগুলাকে মানুষ কি করে, এইগুলাকে ইস্যু বানায়। প্লাস মানে তুমি ভুল করেছো মানে তোমার পারফেক্ট হতে লাগবে। এই ভুল তোমার কেন হয়েছে, তোমাকে আঙুল দিয়ে মানে গুতা দিয়ে দেখাবে, মানে আমাদের ভাষায় যেটাকে বলে গুতা দেবে তোমার চোখের মধ্যে গিয়ে, তারপর দেখাবে এটা ভুল হয়েছে। মানে তোমার হাত নেই, তুমি করতে পারবে না এই জিনিসটা, এটাই মুদ্রা কথা।